কাছে হিসাব দিতে হবে আপনাকে। আপনি কারো প্রতি জুলুম করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সবচেয়ে প্রথমে ইসলাম যে সম্মান দিয়েছে মানুষ হিসাবে, মানবীয় সম্মান। আরবের সমাজে জাহেলি যুগে মানুষের সম্মান ছিল না, মানবীয় কোনো সম্মান ছিল না। গোষ্ঠীর কেউ সম্মানিত, তার সম্মান আছে, কিন্তু জেনারেল পিপল মানুষের সম্মান নাই। ইসলামে কোন রকম শ্রেণী বা গোষ্ঠী বা গোত্র এইগুলা ভেদে কি আমাদের কোনো সম্মানের কম বেশি আছে ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 31টা পয়েন্টের উপরে কথা বলছেন বিদায় হজের দিনে। যে খুতবা তিনি দিয়েছেন 31টা পয়েন্ট আছে। এটার মধ্যে যারা ইতিহাসবিদ, যারা মুহাদ্দিসিনে কেরাম, তারা এই হাদিসের আলোকে 31টা পয়েন্ট বের করেছেন। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা প্রাইম পয়েন্ট ছিল। যে 4টা প্রাইম পয়েন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, তার মধ্যে একটা কথা বলেছেন যে আজকের দিবস থেকে আরবের উপর অনারব, সাদার উপর কালো, কালোর উপর সাদা, আজমের উপর আরব, সকল ভেদাভেদ তুলে দেওয়া হলো। মানবিক মর্যাদার ভ্রাতৃত্বে, ইমানি ভ্রাতৃত্ব তোমাদের মধ্যে প্রতিষ্ঠিত করে দেওয়া হলো। কিন্তু আমরা দেখতে পাই ইসলামের উপরে যারা অপবাদ দেয়, ইসলাম নিয়ে যারা ক্রিটিসাইজ করে কথাবার্তা বলে, তাদের ধর্মের ভেদের কোনো শেষ নাই। কত ধরনের ভেদাভেদ তাদের ধর্মের, কত ধরনের কিছু যেগুলোর কোনো মানে আমাদের ধর্মের সাথে তার কোনো সম্পর্কে নেই। এই ইকুয়ালিটি, এই সমান যে আল্লাহ রাব্বুল আলামিনের বিন্যাস, এটা কল্পনার মধ্যেই কেউ নিতে পারে না। এই যে সামনের কাতারে আমাদের ভাইরা বসে আছেন, বলেন তো ভাই, এখানে কোনো মানে স্ট্যাটাস অনুযায়ী ভেদাভেদ হয়েছে যে অমুক অমুক স্ট্যাটাসের লোক, তিনি আগে বসবেন, তিনি পরে বসবেন। একজন আমার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করছে, আমি ভাবতেছি যে এই মাসালার উত্তরটা আসলে কিভাবে দিব। বলছে অনেকে সামনের কাতারে জায়নামাজ দিয়ে জায়গা ধরে রাখে, এখন পরে আসার পরে উনি পেছনে এসে বসে, তাহলে সামনের কাতারে বসলে যে সোয়াব, পরে এসে জায়নামাজ দিয়ে দখল করে ওই জায়গায় বসলে তার জন্য প্রথম কাতারে সালাত আদায় করার সব হবে না হবে না? সাংঘাতিক জিজ্ঞাসা না ভাই, সাংঘাতিক জিজ্ঞাসা। আমাদের মসজিদে এই প্র্যাকটিস নাই আলহামদুলিল্লাহ। আপনি যেখানে আসবেন, যখন আসবেন, কেউ কারো কাঠ ডিঙায় আসবে, মসজিদুল জুমা কমপ্লেক্সে এই প্র্যাকটিসটা নাই। আমাদের মুসল্লিরা জেনে ফেলছেন যে এখানকার আদব আখলাক কীভাবে এখানে বসতে হয়, চলতে হয়, কারা কখন আসেন, কিভাবে বসেন। কিন্তু অনেক জায়গায় বাংলাদেশের মসজিদগুলায় এখনো এই বাজে প্র্যাকটিস আছে যে উনি যখনই আসুক, উনার জায়নামাজ পাতা আছে, উনি কাঠ ডিঙ্গায়া, ঘাট ডিঙ্গায়া চলে আসবে। আরো দুঃখজনক বিষয় ভাই, আসার সময় খালি আসে না, হাতে একটা জুতা আছে না, ওই জুতাটা নিয়ে আসে। ওই জুতা কারো কাঁধে লাগে, কারো সাইডে লাগে, অনেক সময় পানি না থাকলেও ধুলা থাকে, ওই ধুলা পড়তে পড়তে আসে। মুসল্লিরা ভিতরে ভিতরে গজগজ করে, কিন্তু বলার কারো হিম্মত নাই। কেননা উনি সমাজের সবচেয়ে বড় ঋণ খেলাপি, তাই না ভাই? উনি ফজরের নামাজে আসে না, কিন্তু উনি মসজিদের সভাপতি, দায়িত্বশীল কমিটির স্ট্যান্ডিং ক্যাশিয়ার, 5,000 টাকার দাতা সদস্য। মুসল্লিরও বলার কিছু নাই, খতিব সাহেব তো বলতেই পারে না। আর ইমাম সাহেবদেরকে আপনারা দোষ দেন মাঝে মাঝে, ইমাম সাহেব বলে না কেন, বলিষ্ঠ হয় না কেন? বলে লাভ নাই ভাই, বললে উনাকে ওই দায়িত্ব থেকে সরায়ে আরেকটা তার থেকে বড় চামচাকে ওই জায়গায় বসাবে, ঠিক কি না? তাহলে ইমাম মসজিদের দোষ খুঁজেন আপনারা, প্রিয় ভাইয়েরা। তো এইরকম বাংলাদেশের মসজিদে এরকম ব্যবস্থাপনা আছে কিনা ভাই? আরে জায়নামাজ তো জায়নামাজ, চেয়ার দিয়ে কাতার ধরে, চেয়ার আলাও পিছনে বসবে না, সে সামনে কোনা বরাবর বসবে, আগেও আসবে না, পরে আসবে না। ইট ইজ নট এ গুড প্র্যাকটিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই, প্রিয় ভাইয়েরা। নবীজি বলছেন কাঠ ডিঙায় যেও না, অপর ভাইকে কষ্ট দিও না, সামনের জায়গা দখল, এটা কখনো ইসলামের প্র্যাকটিস হতে পারে না। আপনি আপনার মতো করে আসবেন, এসে বসবেন, আপনি আগে আসতে পেরেছেন আগে বসবেন, পিছে আসতে পেরেছেন পিছে বসবেন। কিন্তু আপনি কেন মানুষকে ঘুঁটা দিয়ে যান, কেন জুতার ঘুঁটা দিয়ে যান, কেন আপনি লোকের, আপনি একদিন পিছন দিক ঘুরে ঘুরে ঢুকেন। যারা এই প্র্যাকটিস করে তাদেরকে বলবো, একদিন পিছন দিক ঘুরে মুসল্লিদের মুখগুলা দেখেন। আপনি তো পাশা দিয়ে দিয়ে সামনের দিকে যান, পেছন দিকে আপনারা বদদোয়া দেয়, আপনি ঘুরে তাকালে দেখবেন যে মুসল্লিরা আপনারা কি বলে, ঠিক কি না? আমাদের ভাইদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করেন। কেন এটা করেন? এটা আপনার ইজ্জত বাড়ে না। ইজ্জত বাড়াতে চান, একদিন আগে এসে বসে যান। 9:30টার সময় বসছেন আপনি সামনের কাতারে, কেউ কিছু বলবে? আপনি ডবল জায়নামাজে বসেন, বড় করে বসেন, আপনি
উঠার পরে তারপরে ফাঁকে একজনে ঢুকায় নেন, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু আপত্তির জায়গাটা, দৃষ্টিকটুটা ওই জায়গাতে। আসলে চক্ষু লজ্জা চলে গেলে যার হায়া চলে যায় তার সব চলে যায়। এটা হায়ার মামলা, ঠিক কিনা ভাই? হায়ার মামলা এটা। পিছনে 2000 লোক, আপনি তো হায়া বুঝতেছেন না, আপনার 2 চোখ, আর ওখানে 2000 লোকের 4000 চোখ আপনাকে দেখতেছে, আর আপনি পরে এসে ঠেলে ঠুলে সামনে আসতেছেন। এটা একটা নর্মাল ম্যানার। সুতরাং এখান থেকে আমাদেরকে বের হতে হবে। এই মসজিদের সামনে এই যে সিট দখল করে আপনি যদি, যেই মুসল্লি আগে আসছে, আমার জ্ঞাতসারে যেই মুসল্লি আগে আসছে, আগে আসার পরেও সামনের এই জায়নামাজের জায়গা ধরে রাখার কারণে পিছনে এসে বসতে বাধ্য হয়েছে, অথচ লোক নাই, আর উনি পরে আসছে, ইনশাআল্লাহ দ্বিতীয় কাতারে বসেও উনি প্রথম কাতারে সওয়াব পাবে। জুলুমের শিকার উনি মাজলুম, ওনাকে বসতে দেওয়া হয় নাই। তবে মাঝে মাঝে আমাদেরকেও একটু লজ্জাশীলতার থেকে বাইপাস করতে হবে। সেটা কীরকম? সামনে যদি কোনো মসজিদে বিছানাও থাকে জায়নামাজ, টান টান করে যায়, গ্যাপ বন্ধ করে একেবারে জানুর সাথে জানু লাগায়, কাঁধের সাথে কাঁধে লাগায়, 10 বন্ধু মিলে টাইট হয়ে বসে পড়বেন একবারে। সরা সরা সামনের থেকে দেখি, আছে না এরকম? আমরা এরকম করি না জন্য ওনারা লাই পেয়ে যায়, ঠিক কিনা? একদিন বসেন না, টাইট করে বসবেন, মানে কোনো সরার গ্যাপ নাই, একবারে এইরকম করে বসবেন দিয়ে তারপরে যদি তাকায়, আপনিও তাকায় বলবেন সরা, তাইলে দেখবেন ঠিক হয়ে গেছে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কি জন্য বললাম এতগুলি কথা? আজকে একজন রাস্তার পাশের সুইপার ভাই অন্য ধর্মে ছিল, মুসলমান হয়ে গেছে, গোসল করে ওযু করে এসে সামনে শুক্কুর ভাইয়ের পাশে বসে, শুক্কুর ভাই বলছে, আরে মসজিদের বাথরুম সাফ করালো, পিসা পারবে? পারবে? এই মর্যাদা পৃথিবীর কেউ দেয় না ইসলাম ছাড়া। ইসলাম গ্রহণ করে ফেলছে, ইমানের ভাই হয়ে গেছে, তাকে কাঁধে হাত দিয়ে বুকে টেনে পাশে দাঁড় করাতে হবে। সুবহানাল্লাহ। এই যে তাসবিয়া, এই যে সমান, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় কোরআনে বলছেন আকিমুস সালাহ, তারপরের আয়াত ও আতুজ যাকাত। খেয়াল করে দেখবেন কোরআনুল কারীমের 84টা জায়গায় নির্দেশের মধ্যে 33টা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সালাত, এরপরে যাকাত। কেন ভাই? আপনি সিকুয়ালে দেখেন দেখি, নামাজ, রোজা, হজ, যাকাত কত পরে আমরা না? এটা মিস, এটা বাংলায় বানানো, আরবি না। নামাজ যাকাত, নামাজ যাকাত, এটা আমাদের বানানো। নামাজ, রোজা, হজ, যাকাত, জি না, নামাজ যাকাত। নির্দেশনার দিক থেকে যদি কারো প্রতি ফরজ হয়ে যায়, যদি কারো প্রতি নেশাব বলা হয়ে যায়, এটার কথা আল্লাহ কেন বললেন? যেই সাম্যতা কাতারের মধ্যে তুমি বানাতে পেরেছো, ধনী গরিব, সাদা কালো, ছোট বড়, 10 তলা 20 তলা 1 তলা, তারা শ্রমিক মালিক, যেটা কাতারে আনছো ওটা যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে যাকাত লাগবে। যদি যাকাত ভিত্তিক অর্থনীতি হয়, মসজিদে যে সমতা আছে সমাজেও সেটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ এরকম অন্ন বস্ত্র চিকিৎসাহীন থাকবে না, তার 10 তলা বাড়ি না থাকতে পারে, কিন্তু মাথা গুঁজার একটা ঠাঁই থাকবে। ওই ব্যক্তিটা রাস্তার মধ্যে কখনো ফুটপাতে তার বাসা হবে না। এটা কিভাবে? সালাতের সাথে যাকাতের হুকুম যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়। মনে রাখবেন তবে একটা জিনিস, ইসলামী অর্থনীতির অন্যতম উৎস হচ্ছে যাকাত, কিন্তু একমাত্র নয়। আমরা অনেক মনে করি যাকাত ভিত্তিক অর্থনীতি হলে মুক্তি হবে না। যাকাত অন্যতম কিন্তু একমাত্র নয়। ইসলামের অর্থনীতি আরো বেজ আছে, আর অনেকগুলা ক্ষেত্র আছে, সেইগুলো সকলের সাথে সমন্বয় হতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত দান করবে। এটা তাসবিয়া, এটা হচ্ছে সমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। প্রিয় ভাইরা, ইসলামে মানুষের যে মৌলিক 4টা অধিকার দেওয়া হয়েছে, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, আদর্শিক বা ধর্মীয় অধিকার, এই 4টা অধিকারকে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। 1 নম্বরে সামাজিক, 2 নম্বরে অর্থনৈতিক, 3 নম্বর রাজনৈতিক, 4 নম্বর সামাজিক বা ধর্মীয় অধিকার। এই 4টা অধিকার
প্রত্যেক পার্সনের জন্য ইসলাম সংরক্ষণ করেছে। এইখানে কেউ কোনো ধর্মের ভিত্তিতে অন্য কোনো ভিত্তিতে এইখানে প্রায়োরিটি পাবে না। এই জায়গাতে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ব্যবস্থাপনা দিয়েছেন। এটা ইসলামের সৌন্দর্য প্রিয় ভাই। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে মানুষকে